মজলিসের মধ্যে আসার জন্য এবং কি বসার জন্য তৌফিক দিয়েছে। আমাদের মতো আজকে অনেকেই আছে, কেউ হয়তো এখনো বিছনার মধ্যে শুয়ে আছে, কেউ হয়তো এরকম বেমারে গ্রেফতার হয়ে আছে যে বাড়িতে থেকে উঠতে পারতেছে না, কেউ হয়তো হসপিটালের বেডে শুয়ে আছে, কেউ হয়তো জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছে। কিন্তু তাদের মাঝখানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করিয়া এই মজলিসের মধ্যে, বরকতি মজলিসের মধ্যে আসার জন্য এবং কি বসার জন্য তৌফিক দিয়েছে। সে মহান রব্বুল আলামিনের উপর আমরা একবার মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নবীর কষ্টের বদলতে আজকে আমরা এই দিনকে পেয়েছি, সেই নবীর উপর আমরা একটু দরুদ পড়ে নেই। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই এগিয়ে ভাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد هادي مدينة باشي তোমরা কত ভাগ্যবান, আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের কাছে শুয়ে আছে মা ফাতেমা রব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। জয় হোক যে মহান রব্বুল আলামিনের কুদরতের উসিলায় আমরা এই মজলিসের মধ্যে বসতে পেরেছি। তো আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করছি এবং ছোট্ট একটা হাদিস পড়ছি। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এই হাদিসের ব্যাখ্যা তরজমা আমরা কম বেশি সবাই জানি যে ইলম হাসিল করা সমস্ত নর এবং নারীর উপরে কি গো ফরজ। ইলম হাসিল করা সমস্ত নর এবং নারীর উপরে ফরজ। আলিম হওয়া ফরজ না, ইলম হাসিল করা ফরজ। যেরকম নাকি আমরা হইছি আলিম, আলিম হওয়াটা কি ফরজ না, ইলম হাসিল করা ফরজ। তো এখন কতটুকু ইলম হাসিল করা ফরজ? ইলম হাসিল করা ততটুকু ফরজ, পাক পবিত্র, জায়েজ না জায়েজ, না পাক, হালাল হারাম যাতে আমরা চিনবার পারি, বুঝবার পারি, 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা পড়বার পারি, যে সংখ্যা নাকি আমরা এগুলো জিনিস আমরা সবকিছু জানবো, তখন আমাদের উপরে ইলম হাসিল করা যতটুকু মানে আমাদের ইলম হাসিল করা ফরজ ততটুকু আমরা শিখলাম। তখন হচ্ছে আমাদের উপরে কি হইলো যে ইলমটা যেগুলো নাকি আমাদের উপরে ফরজ হয়েছে ওটা আদায় হয়ে গেল। কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমরা এই মজলিসের মধ্যে অনেকে আছে যে একদম ছোট্ট থেকে যুবক অবস্থার থেকে মুরব্বী হয়ে গেলাম,
কাঁচা দাড়িগুলা লাল হয়ে পাকা হয়ে গেলে একদম পাইকা দলা হয়ে গেছে, মাথার চুলো দলা হয়ে গেছে। কিন্তু যদি বলা হয় যে বাবা যান মুরব্বী বাবা আপনি যে যেটা নাকি আমাদের কলেমাটা বলেন এবং কি কলেমার মানাটা বলেন, কিন্তু আমরা বলতে পারি না। আমাদেরকে যদি বলা হয় যে আপনার বাবা মারা গেছে, কোন সন্তানকে যদি এরকম বলা হয় যে তোমার বাবা মারা গেছে, আমরা তো আলিম উলামার মুখের মধ্যে আমরা শুনি, আলিম উলামা তো বয়নার মাঝখানের মধ্যে কয় যে কোন ছেলে যদি বাবা মা মরার পরে জানাজা পড়ে, ওনার চোখের পানি, ওই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে মা বাবার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো এরকম যদি কোন সন্তানকে যদি বলা হয় যে তুমি জানাজাটা পড়ায় দাও, আমার মনে হয় না যে 100% পোলাপানি এটা পারবো গো, পারবো না। কিন্তু এখন যদি বলা হয় যে তুমি ইংলিশ কিতাবের থেকে একটা তুমি ইংরেজি কবিতা লেখো, কিংবা ইংরেজি কবিতা কও, যদি এখানে যদি মাইক দিয়ে যদি খাড়া করে যদি আমি যদি কোবানিকা যদি দেখে কয়ে দেখাবো, কহাবো না গো, কহাবো। কিন্তু আমার কথা কিন্তু শোনা যাবো যে মনে হয় যে স্কুলে বা গণিত ক্লাস করতেছে না, কথা বলে একটু দিমাগের মধ্যে ঢুকায়। অ্যাকচুয়ালি দেখুন যে আমরা সমাজের মধ্যে কি করতেছি, সমাজের মধ্যে আমরা কি করতেছি। আমি এটা কই না যে আপনাদের ছেলের সন্তানকে আপনারা এই স্কুলে পড়াবেন না, কলেজে পড়াবেন না, ইউনিভার্সিটি পড়াবেন না, না, আপনাদের ছেলের সন্তানকে আপনারা কলেজেও পড়ান, স্কুলেও পড়ান, ইউনিভার্সিটিতেও পড়ান, কিন্তু তার সাথে সাথে কি গো ইসলামিক জ্ঞানও দরকার আছে না। আজকে ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদের সন্তানেরা, আমাদের যুবক ভাইয়েরা দেখা যায় যে যারা নাকি ড্রাগস খায়, ইরো খায়, কত ধরনের নেশা আছে, আজকে নেশার মধ্যে আবদ্ধ হয়ে আছে। কিন্তু আমাদের মা বাবারা দেখা যায় যে আমাদের ছেলে সন্তানেরা আজকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে জাহান্নামের রাস্তা পর্যন্ত চলে গিয়েছে। মা বাবাকে বাড়িতে রেখে অনেক সন্তান এরকম আছে যে হসপিটালের বেডে শুয়ে আছে। মা বাবাকে বাড়িতে রেখে অনেক যুবক ভাইয়েরা এরকম আজকে আছে যাদেরকে নাকি ড্রাগস রুমে নিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। এরকম অনেকে আছে না, আমার যুবক ভাইরা আছে না, যে যুবকের উপরে যারা নাকি যুবক থাকা অবস্থায়, ছোট্ট থাকা অবস্থায় যদি আমরা ওই যুবক ভাইয়ের হাতে যদি আমরা কোরআন তুলে দিতাম, ইংলিশ কিতাব যদি এক হাতে তুলে দিতাম, আরেক হাতে যদি কোরআন যদি তুলে দিতাম, খোদার কসম খেয়ে বলতেছি ওই যুবক কোনোদিন মদের মধ্যে হাত দিতে পারতো না, ওই যুবক কোনোদিন ড্রাগস ইরুর মধ্যে হাত দিবার নিতে পারতো না। ঠিক কিনা নাই? কথা বলবেন আমার সাথে, কথা বলতে হবে। কথা যদি না বলেন তাহলে কিন্তু বয়ান করা যাবে না। আজকে যখন নাকি আলিম উলামারা দূরের দিকে আছে, দূরের দিকে যে হুজুর করে নিয়ে আসি, দেখবেন যে যখন নাকি হুজুর বয়ান করে নাই মাঝে অনেক মা বাবা আছে এক বোতল করে পানি নিয়ে যায়, হুজুরকে হুজুর একটু ফুদা দেয়, কি এর জন্য গো, এ আমার সন্তানের কথা হলো না, আমার পোলাই এটা করে ওটা করে, কে এটা ওটা কি এর জন্য করে? আমরা তো আমাদের মা বাবার ছেলে সন্তান, আমাদের মা বাবা তো কোনোদিন যায় না, তো কোনো হুজুরে কয় না যে আমার পোলার জন্য এটা একটু ফুদে দেন, আমার পোলাই কথা শুনে না, এটা করে ওটা করে, ইরু খায়, টেন্ডেক খায়, কি জানি কয়, তাই না? কয় না গো, কি জানি নেশা করে না, যুবক বাইরে করে না। এরকম যুবক আছে দেখবেন যে রাত নাই, দুপুর নাই, বেলা নাই, সন্ধ্যা নাই, খাইয়া দেয় রাস্তার সাইডে বইরা থাকে। আমরা মুসলমান, আমাদের মা বাবা তো কোনোদিন যায় না, কোনো হুজুর তো কয় না যে একটু পানির মধ্যে ফুদে দেয়। আজকে কেন কম লাগে যে সন্তানের জন্য নাকি মা বাবার সম্মান উৎসাহ, কিন্তু দেখা গেছে যে আজকে আমরা মুসলমান সমাজ একমাত্র আমাদের ছেলে সন্তানের কারণে মুসলমান সমাজটা ধ্বংস হয়ে গেছে। মা বাবারা কোন সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার পারে না, যার জন্য কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে হাদিসের মধ্যে কয়ে গেছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা, সমস্ত মুসলমান নর এবং নারীর উপর ইলম হাসিল করা কি গো ফরজ। আজকে যদি আমাদের সন্তানকে যদি আমরা যদি সকালবেলায় যদি আমরা যদি ঘুমের থেকে উঠাইয়া যদি ইংলিশ টিউশনে যদি না পাঠাইয়া যদি আমরা সকালবেলা বক্তব্যে পাঠাইতাম, আজকে আমাদের সমাজের এই হাল হইতো না। দেখবেন আমাদের সমাজের বিচার কি রকম। আজকে আমি এনে কয়ে গেতেছি যে আমাদের সন্তানকে মানে ইসলামিক শিক্ষা দেই না। আমাদের সমাজের এরকম ভালো ভালো মানুষ, ভালো ভালো ডিগ্রিওয়ালা মানুষ, তারা এরকম বলেও গালি দেয় যে মাদ্রাসায় ফুলাফান পড়ায় কি হবো, চাকরি করবার পারবো না, ভিক্ষা করে খায়, এরকম হয়। কিন্তু কান খুলে শুনে রাখেন যারা নাকি এই ধরনের ভাষণ দিয়ে ঘুরুন যে মাদ্রাসার ফুলাফানরা কিছু করতে পারে না,
আমরা কান খুলে শুনে রাখেন। কিন্তু আপনাদের যখন থেকে আপনারা মারা যাবেন, আপনারা মারা যাওয়ার পর মসজিদের ইমামের পিছনে এসে মসজিদের হাতে পায়ে, মসজিদের ইমামের হাতে পায়ে ধরে বলতে হবে যে হুজুর আমার বাবা মারা গেছে, আমার নানা মারা গেছে, আমার দাদি মারা গেছে, জানাজা না পড়ায় আপনি জানি কোথাও জানি যান না, জানাজা পড়ায় আপনি কোথায় যাবেন? যাবেন কে? যে হুজুরের 3000 টাকা 5000 টাকা মাসে দরমাহা পায়, যে হুজুরের তুমি নাকি ভিক্ষা করে খায়, সেই হুজুরের হাতে পায়ে তুমি একদিন কি এর জন্য যাই না ধরো? কি এর জন্য যাই না ধরো? তুমি লেখাপড়া কইরেছো তো দূরের থেকে, তুমি বাইরের থেকে লেখাপড়া কইরেছো, তোমার বাপ মারা গেছে তুমি জানাজার পড়বা পারো না? তোমার ছেলে মারা গেছে তুমি জানাজার পড়বা পারো না? হ্যাঁ, তুমি তো মানুষের সামনে জানে বহুত বড় বড় স্লোগান দিয়া ঘুরতেছো, আজকে তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, লাস্টে যাই না তোমার ওই কয়টা মৌলবি দরকার পড়ে গেছে, তাই না? যে কয়টা মৌলবিরে তুমি গালিতে ঘুরো, হ্যাঁ, তুমি যাই না পড়াও, তোমার বাবার জানাজা তুমি পড়াও। আমরা তো কই যে কোন ছেলে কোন সন্তান যদি বাবা মার জানাজা যদি পড়ায় নাই, ওই বাবা মা খালি কবর দেওয়া তুই দিল, বাবা মার জান্নাত পাওয়া দেরি নাই। সুবহানাল্লাহ। এই বয়ান আমরা করি, তোমরা কবাকে? এটা তো আমরাই কইতেছি। যাও হুজুরের পায়ে হাতে পায়ে ধরার দরকার নেই তো, আমরা এটা কই। আমরাও চাই যে আমাদের যুবক সমাজ আরো ডেভেলপ হোক, আমাদের যুবক সমাজ যে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হোক, আমরাও এটা চাই, আমরাও এটা চাই। কিন্তু আজকে মাদ্রাসা পড়লে যে চাকরি পাবো না, ই করবো না, ওটা তো কোনো কথা না। চাকরি করে যে খাই নেবো, ওটা তো কোনো কথা না। একটা আমি আপনাদের সম্মুখে আমি একবারে বাস্তবতা উদাহরণ দিয়ে আমি ডাইঙ্গা ধরতেছি। আচ্ছা, মসজিদের ইমামরা কত করে দরমাহা পাইবো? হুজুররা 4000 5000, তাই না? কিন্তু একটা চাকরিওয়ালায় দেখবেন 40,000 50,000 60,000 টাকা মাসে পায় না? কিন্তু একটা হুজুরে দেখবেন যে 4000 5000 পায় নেও, তার ফ্যামিলি নিয়ে খুবই সুখে সংসারে কিন্তু জীবন কিন্তু তার কাটাই দিতেছে। কিন্তু যে নাকি 40,000 টাকা মাসে দরমাহা পায়, ওর বিবিও দেখবেন যে মাসে 40,000 করে পাইতেছে, তারপর রাইতে ইনকাম করে হুবানিকা যাব, দেখবেন বিবি 100 কি স্বামী আর 100 কি। বিবি যদি কয় মুশরিটা টাঙ্গাই দাও, তো আমি টাঙ্গা মুখে আমি 40,000 টাকা দরমাহা পাই, কয় না গো? আছে না গো? কিন্তু যারা নাকি হুজুরগর মধ্যে কিন্তু এই ধরনের ফিতনা ফাসাদ নাই, কারণ হুজুরগর যেটা নাকি কামাই হালাল। 4000 পাবার পরে 4000 আল্লাহর বরকত আছে, কিন্তু 40,000 পাইলে ওটার মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। কিন্তু আপনাদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করি যে অ্যাকচুয়ালি এই শর্ট টাইমের মধ্যে বয়ান করার সময় না, আমরা মানে উড়ে না, মানে আমরা একটু চাপাই হইয়া যাই গে, আঙ্গর কামি যায় আওলা জ্বলা করি, বুঝলেন নাই? তে আপনাদের কাছে আমার একটা আবদার যে আমাদের ছেলে সন্তানগুলারে যেরকম করে নাকি আমরা ফজরের টাইমে বিবিকে উঠাই দেই, এই উঠো সন্তানকে টিউশনে পাঠানো হবে, জলদি উঠো জলদি উঠো, যদি একটা দিন যদি খালি টিউশনে যদি না যদি যায়, ছেলেরও ভেজাল আছে, ছেলের মায়েরও ভেজাল আছে। তার কারণ মাস গেলে 1000 2000, কিন্তু মক্তবে তো তা তো দেনা কেনা, মক্তবে দেনা কি গো? মক্তবে ফ্রি পড়াইতেছে হুজুররা, মক্তবে তো তা দেনা কেনা, মক্তবে না গেল টিউশনে পাঠাইতেছে, কারণ 1000 এর পুরানি আছে। কিন্তু টিউশনের মধ্যে মক্তবে তার পয়সা দেয় না কেন, উনি তো ফ্রি পড়াইতেছে, ওটার পুরানি এজন্যই নাই। একদিন বুঝবেন ভাই, যেদিন মরণ লাগতো, মরার পরে সেদিন দেখবেন যে ছেলে সন্তানেরা দেখবেন আনে হে দূরের থেকে বহুত দূরের থেকে আপনি দেখবেন যে ডাক্তারি পাস করে নিয়েছেন, ইঞ্জিনিয়ার পাস করে নিয়েছেন, কি পড়াই নিয়ে এলাম যে মরার পরে এই সন্তান যায় না, এত লেখাপড়া করে একটা সন্তান যায় না, ওই 3000 4000 টাকা ইমামের হাতে পায়ে ধরতেছে। কি লেখাপড়া করাইলাম ভাই? নিজের বিভাগের কাছে প্রশ্নটা রাখুন, কি লেখাপড়া করাইলাম? যে সন্তানটা নিয়ে মাটি বেচা পড়াই আনলাম, এই সন্তানে জানাজার পড়াবার নিকা, বাপের জানাজার পড়াবার নিকা, মায়ের জানাজার পড়াবার নিকা ওই 2-3000 টাকা ইমামের পাশে যায় না, ব্যানার করে। কে এত লেখাপড়া করছে? ইমামের পাশে দাম কে গো? ইমামের পাশে যামুকে? নিজে তো লেখাপড়া করছি, নিজের বাপের জানাজা নিজে পড়াবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা আজকে মনে মনে এই সবার থেকে আমরা আজকে ইনশাআল্লাহ নিয়ত করে যাই যে যাদের নাকি ছেলে সন্তান এখনো নাকি পড়ার উপযুক্ত আছে, আমরা সকাল বিকাল যে কোনো সময় হোক, আমরা হুজুর দিয়া হোক, যে কোনো প্রকারই হোক, যতটুকু ইলম হাসিল করা ফরজ, যাতে আমরা মারা গেলে এইটুকু আমরা চিন্তা করবো যে যদি আমি যদি মারা যদি যায়, আমার ছেলে জানি সামনে খাড়া হয়ে জানি জানাজাটা পড়াবার পারে, আমরা এতটুকু চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবাই আপনারা বলি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি শোনার দিকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাস করে আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সম্মুখে আরো মধুর কণ্ঠে ভালো করে যাতে কথা বলতে পারি। অ্যাকচুয়ালি এখন যুবক পোলাহান তো উল্টা কথা কই খালি, বুঝেন না? শরীর তো করো, তে সবাই খাস করে দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কথা যাতে আপনাদের সম্মুখে বলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।